সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক গাতাইত। কৌশিক, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে পথ অবরোধ বিজেপির, দেখাও ছবিটা। দেখো, এখনো অবরোধ চলছে, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল এই অবরোধ চলছে। প্রদীপ চক্রবর্তী একটা দিক দেখাতে, যেদিকে প্রচুর সংখ্যায় পুলিশ এসে গেছে এবং লাঠিধারী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কীভাবে কী প্রস্তুতি সেটা কিন্তু নিচ্ছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। অন্যদিকে ঠিক তার বাঁ দিকটাতে তুই যে প্রদীপ দেখাচ্ছে, যেখানে বসে রয়েছে অগ্নিমিত্রা পাল, দেবতনু ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপি কর্মী সমর্থকেরা। ঠিক তার আবার তার বাঁ দিকে যদি অর্থাৎ চৌমাথা মোড় এবং তার দুটো দিক কিন্তু ইতিমধ্যে পুলিশ ফাঁকা করে দিচ্ছে, যদিও বিজেপির কর্মী সমর্থকরা সেখানে এসে পড়ে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, গাড়ি আটকে রয়েছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে বাস থেকে শুরু করে ছোটো গাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে আটকে রয়েছে। এখনও কিন্তু অবরোধ চলছে, তবে পুলিশ প্রস্তুতি দিচ্ছে এই অবরোধ তুলে দেবে। বেশ, ধন্যবাদ কৌশিক তোমার। পরের খবরে আসবো, যুব ভারতীতে ভাঙচুর কাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত। মেসি ইভেন্টে যুব ভারতীতে ভাঙচুর কাণ্ডে জামিন পেলেন তিনি। 10,000 টাকা এবং 2টি সিকিউরিটি বন্ডে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ বিধাননগর এসিজেএম আদালতের। 37 দিন পর বিধাননগর আদালত থেকে জামিন পেলেন শতদ্রু দত্ত। এনি কমেন্ট, ক্লোজ প্রক্সিমিটি পাস কি বাড়ানো হয়েছিল? আপনি আজকে বেল পেলেন, কোন এনি কমেন্ট, এনি কমেন্ট বেল টু ইউ, সেটা প্রভাবশালী চাপ ছিল শতদ্রুদা। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি বিধাননগর আদালত থেকে। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে শতদ্রু দত্তকে আজকে জামিন দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই এই জামিন হয় এবং তারপর বিধাননগর আদালত থেকে শতদ্রু দত্তকে কিন্তু এই মুহূর্তে দমদম সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। গত 13 তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির ম্যাচ ছিল এবং সেই ম্যাচেই বেনজির বিশৃঙ্খলা হয় এবং তারপরই শতদ্রু দত্ত, যিনি চিফ অর্গানাইজার ছিলেন, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। এরপর স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম হয় এবং তারপর আজ শতদ্রু দত্তের জামিন বিধাননগরে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে মঞ্জুর করেছেন। ক্যামেরা ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমরা ন্যাচারালি হচ্ছে 35 ডেজ তার ডিটেনশন হয়েছে এবং ইনভেস্টিগেশনে তাকে ভেতরে রেখে, এই স্টেজে তো দেখতে হবে যে তাকে ভেতরে রেখে ইনভেস্টিগেশন কোনোভাবে ফেসিলিটেট হচ্ছে কিনা, কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো বললাম। তার একটা পার্মানেন্ট প্লেস অফ রেসিডেন্স আছে, তার ফ্যামিলি আছে, মাইনর চাইল্ড আছে, এই সমস্ত বিষয়গুলো রেখে আমরা সাবমিশন রেখেছিলাম যে তাকে জানা হচ্ছে অ্যাটলিস্ট একটা ইন্টারিম বেল স্ট্রিনজেন্ট টু স্ট্রিনজেন্ট কন্ডিশনে কোর্ট যাতে তার জামিনটা আবেদনটা গ্রহণ করে, সেটা অনুযায়ী কোর্ট আজকে তাকে জামিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।